আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি মাহফুজ। আজকে ত্রিকোণমিতি 9 এবং লেকচার 4-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির গত ক্লাসগুলোতে যে ম্যাথগুলো সলভ করেছিলাম, তারপর থেকে বাকি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আজকে আমাদের প্রায় ম্যাক্সিমাম ম্যাথগুলাই এই 9.1 এর সলভ হয়ে যাবে। আর প্রত্যেক ক্লাসে আমি একটা কথা বলি যে আমাদের এই ফর্মুলাগুলো আগে মনে রাখা লাগবে। এইগুলো যদি আমাদের মনে না থাকে তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করা কিন্তু আমাদের পক্ষে পসিবল হবে না। এবং এই সবগুলোই ফর্মুলা আমাদের আগেই পড়ানো হয়েছে। এই প্রথম ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রথম ক্লাসে আমরা এগুলো নিয়ে কমপ্লিট একটা ধারণা পেয়েছি ইনশাল্লাহ। এবং দেখো যে আমরা জানি যে কশেক সূত্রগুলো যদি এগুলো যদি একবার দেখি তাহলে আমরা পাবো যে কশেক থিটা সমান 1/sin থিটা, কশেক থিটা সমান 1/sin থিটা, সেক থিটা সমান 1/cos থিটা এবং কট থিটা সমান 1/tan থিটা, কট থিটা সমান 1/tan থিটা। আবার দেখো ট্যান থিটা সমান দেওয়া আছে সাইন থিটা ভাগ কস থিটা এবং কস থিটা সমান কট থিটা সমান দেওয়া আছে কস থিটা ভাগ সাইন থিটা, মানে ট্যানের উল্টো কট, ট্যানের ঠিক উল্টা হবে কট। তোমরা ট্যানটা মনে রাখবে তাহলে কট থিটাটা অটোমেটিক মনে থাকবে। এবার এটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরটা দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সাইন স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর নিচেটা একই রকমভাবে আমরা বলতে পারি কশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এই অঙ্কটা আমাদের আগে সলভ হয়ে গেছে, তারপর একটা সলভ করবো এইটা। এটা আমাদের আজকের চ্যাপ্টারের প্রথম ম্যাথ। ঠিক আছে, তো চলো আমরা এই ম্যাথটা শুরু করি। এইটা ওকে, আজকে এটা আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ, যেখানে দেওয়া আছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equal to sec a into cosec a plus 1। তো এখানে দেখো যে ট্যান এ এটাকে যে আমরা সাইন কজে কনভার্ট করতে পারবো, কটকেও সাইন কজে কজে কনভার্ট করতে পারবো, এভাবে যতগুলো ট্যান এবং কট আছে সবগুলোকে আমরা সাইন কজে কনভার্ট করবো। তাহলে সুবিধাটা কী হবে যে সাইন কজ থেকে আমরা সহজে সেক কশেক পাবো। তো আমরা ট্যান কটের জন্য সহজে সূত্রগুলো দেখেছিলাম সাইন আর কজে কনভার্ট করা। প্রথম পেজে আমরা পড়লাম যে ট্যান যে আমরা প্রথম পেজে পড়লাম যে ট্যান এ সমান সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ট্যান এ সমান আমরা পড়েছি সাইন এ ডিভাইডেড বাই কজ এ, অর্থাৎ উপরে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই কজ এ। একইরকম কটেরটা এই পাশে আমরা লিখতে পারি কি কজ এ ডিভাইডেড বাই সাইন এ, তাই না? এবার দেখো আমাদের উপরের অংশ কিন্তু ক্লিয়ার, টেনের উল্টো কট, এই যে আমরা কট সূত্র এখানে ব্যবহার করেছি আর এখানে সাইনের সূত্র ব্যবহার করেছি। এবার আমরা নিচের অংশ নিয়ে কাজ করবো এইটুকু। এখানে দেখো অনকে রাখলাম, কট এ কে কী লিখতে পারি আমরা, উপরে কজ এ নিচে সাইন এ। এই পাশে আমরা ট্যান এ আছে না, 1 মাইনাস ট্যান, ট্যান মানে কি সাইন বাই কজ, অতএব এখানে লিখতে পারি আমরা সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ওকে, এটুকু আমাদের ক্লিয়ার। চলো পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা করব লসাগু। উপরের অংশ তো ঠিক থাকবে, শুধু আমরা নিচের অংশটুকুকে লসাগু করব, ঠিক আছে? তো লসাগু যদি করি তাহলে কী পাবো দেখি, 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। এখানে দেখো, তো যখন লসাগু করব আমরা লসাগুর প্রসেসটা কী করে এসেছিলাম, চলো আরেকবার আমরা দেখে নিই। যেখানে আছে 1 মানে কি, যে একটা সংখ্যা আর কোনো একটা সংখ্যার নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে।
কিছু নাই মানে তার নিচেও একটা ওয়ান আছে। ওকে, এখন দেখো যে আমরা যে লসাগুলো করছিলাম কিভাবে, যে নিচে যে অংশটা থাকবে অর্থাৎ হর, এবং এই অংশের যে হর, প্রথম অংশটার হর, হর দুটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব বা গুণ করব। গুণ যদি করি তাহলে কি পাবো, আমরা পাবো সাইন এ ইন্টু ওয়ান, মানে শুধু সাইন এ পাবো। সাপোজ শুধু আমরা সাইন এ পেলাম, ওই গুণ করে আমরা টোটাল পেলাম সাইন এ, নিচে আমরা পেলাম সাইন এ। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, আমরা কি লিখতে পারি, নিচে আমরা পাবো সাইন এ, তাই না, সাইন এ পেলাম। ওকে, এবার এবার দেখো সাইন এ তো পেয়ে গেছি তাই না এই অংশে। তো আমাদের যেটা তারপরের কাজ, যে আমরা যে সাইন এটা পেলাম সেটাকে আবার তখন এই অংশটুকুর জন্য মান বের করবো। এই অংশটুকুর আমরা যে সাইন এটা পেলাম সেটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা হরকে ভাগ করবো, ওই সাইন এ দ্বারা ভাগ করলাম। সাইন এ দ্বারা ওয়ানকে ভাগ করলে কী থাকবে, শুধু সাইন এ। আবার আমরা কী পাচ্ছি, শুধুই সাইন এই পাচ্ছি। ওকে, তাই না। তো যদি শুধু সাইন এ পাই তাহলে তাহলে ওই যে সাইন এ অর্থাৎ যে ভাগফলটা পেলাম ওটাকে আবার কী করব, লবের সাথে গুণ করতে হবে। লব কত, ওয়ান, তাহলে আবার ঘুরে ফিরে আমরা সাইন এই পাবো। লবের সাথে গুণ করলে ঘুরে ফিরে আমরা সাইন এই পাবো। আবারও বলছি, প্রথম লসাগুটাকে এই দুটোকে গুণ করব, ঠিক আছে। তারপর যে গুণফলটা পেলাম ওটাকে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দেবো, ওই গুণফলটা দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দিলে যে মানটা পাবো ওই মানটাকে আবার লব দ্বারা গুণ করে বসাই দেব, ঠিক আছে। এটুকু ক্লিয়ার। প্রথমে গুণ করব, তারপর হরকে দ্বারা ভাগ করব, হরকে ভাগ করব ওই মানটা দ্বারা, তারপর লবের সাথে ওই মানটাকে গুণ করে দেবো যে মানটা পাবো, ঠিক আছে। এটুকু ক্লিয়ার আমাদের। ওকে, মাইনাস আমরা কি লিখবো, মাইনাস কজ এ। ওকে, এটুকু আমাদের ক্লিয়ার। ওকে, এটুকু আমাদের ক্লিয়ার। এখন এই পাশে কী করলাম, কীভাবে কজে পেলাম, তাই না। একই রকম এই পাশে যেমন হর দ্বারা ভাগ করছি এরকম একই রকম এই সাইন একে এই সাইন এ দ্বারা ভাগ করব, এই সাইন এ ভাগ হবে, তাহলে আমরা কি পাবো, নিচে কি আছে সাইন এ, এই সাইন নিচে এই সাইন এ ডিভাইড বাই এই সাইন এ, তাহলে আমরা কত পাবো, শুধু ওয়ান। ওয়ানের সাথে কজে গুণ করলে অর্থাৎ লবকে গুণ করলে কজ এই আসবে। ওকে, আর উপরে যা ছিল তাই থাকবে, সাইন এ ডিভাইড বাই কজ এ, সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস। এখন দেখো এই অংশ কী করবো, একই রকম এই অংশ একই রকম, ঠিক আছে, একই রকম। নিচে লসাগু নিচে কী পাবো, কজ এ, আর উপরে কজ এ মাইনাস সাইন এ, এবং উপরে যা ছিল তাই থাকবে, অর্থাৎ কজ এ ডিভাইড বাই সাইন এ, উপরে যা ছিল তাই থাকবে, কজ এ ডিভাইড বাই সাইন এ। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এবার চলো পরের পেজে। এখন দেখো এই যেখানে এখানে ছিল কি, নিচে কি ছিল সাইন এ, উপরে আছে সাইন এ, তো হরে যেটা নিচে থাকে ওইটা লবে উপরে চলে যায়, তাই না। তো আমরা এখানে লিখতে পারি না, উপরে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, আর নিচে কজের সাথে এই পুরোটা গুণ করে দেবো, অর্থাৎ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ, এরকম আমাদের ক্লিয়ার, ঠিক আছে। পরের অংশে দেখি। এবার আমরা কী করবো, এখানে দেখো একটা কজে মাইনাস সাইন এ, এটা কি, এটা কি ছিল, কজ এ মাইনাস সাইন এ, তাই না, কজ এ মাইনাস সাইন এ ছিল এখানে, কজ এ মাইনাস সাইন এ।
আর এখানে দেখো সাইন এ মাইনাস কজ এ, দুটো একটা আর একটা উল্টা, তাই না? একটাতে সাইন এ প্লাস আছে আর একটাতে কজ এ প্লাস। তো আমরা যেটা কাজ করবো, পরের অংশে একটা মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে আমরা লিখতে পারবো এখানে আবার সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ আমরা লিখতে পারবো। আর তার সাথে দেখো এখানে হরে কি ছিল, এটা সাইন এ, এই সাইন এ এখানে গুণ হবে, এই সাইন এখানে গুণ হবে। ওকে, ক্লিয়ার? এটুকু আমাদের, এটুকু ক্লিয়ার। আর উপরে থাকবে কি কজে। ওকে, উপরে থাকবে কজে। এবার দেখো যে এই যে দেখো এই অংশটা সেম, দুইটা অংশ সেম পেলাম। আর এই অংশটা আর এখন আমরা কি করব, হরে লসাগু, হরে লসাগু করবো কি হবে, আগের মতন। আগে আমরা এরকম লসাগু করেছি যে প্রথমে এস কজে সাইন এ, এগুলো সব দুইটা ভগ্নাংশের হর আমরা গুণ দিতে পারি, একরকম থাকলে কিন্তু গুণ দেওয়ার দরকার নেই, দুইটা একটাই গুণ দিলেই হবে, একটাকে লিখলেই হবে। তখন এখানে আমরা দুই জায়গায় সাইনে কজে নিলাম, এখানে সাইন আছে এখানে কজে, দুটাকে গুণ করলাম। আর একটা আছে এই মানটা, দুই জায়গায় সেম না, তাই এই মানটা একবার লিখলেই হবে, সাইন এ মাইনাস কজে। ওকে, এখন আমরা করবো কি লসাগুর পরের অংশ, যে দেখো যে আমরা যেটা করব, এই গোটা অংশটা, এই অংশটাকে ভাগ দেবো গোটা অংশটা থেকে। এই অংশটা যদি ভাগ দিই তাহলে কী পাবো, কজে সাইন এ কজে বাদ, এটুকু বাদ, বাকি থাকলো কি শুধু সাইন এ, তাই না? শুধু সাইন সাইন এ। তো নিচে পেলাম একটা সাইন এ, আর এখানে ছিল সাইন স্কোয়ার এ, কতটি হবে তাহলে, আগের সাইন স্কোয়ার এ আর এখনকার একটা সাইন এ, টোটাল সাইন কিউব এ। ওকে, মাইনাস মাইনাস একই রকম এখানে পাবো আমরা কজ কিউব এ, কারণ এই সাইন বাদ যাবে, আর সাইনে মাইনাস কজে, আর এই সাইনে মাইনাস কজে বাদ, শুধু কজে থাকবে একটা। ওই ভাগফলটাকে কজেটাকে উপরে লবের সাথে গুণ করলে আমরা পাবো কজ কিউবে, এখানে কজ স্কোয়ার ছিল, এখানে কজ স্কোয়ার ছিল। ওকে, এখন আমরা উপরের সূত্রটাকে ভাঙবো, উপরের সূত্রটাকে ভেঙে দেখি চলো কি হয়। উপরের সূত্রটা কি, সাইন কিউব এ মাইনাস কজ কিউব এ, মানে এ মাইনাস বি, কে আমরা কীভাবে লিখতে পারি, এ মাইনাস বিকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কজ এ, তার সাথে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ বি, মানে সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার। এটা মানে কি জানো, দেখো এটাকে এ ধরেছি, এটাকে বি, সরি আমরা এটাকে এ ধরেছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করছি, ঠিক আছে? সূত্রটা কি, এ মাইনাস বি, এ মাইনাস বি আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এইটুকু আমাদের ক্লিয়ার। এখন দেখো নিচের লাইনে আমরা কি করেছিলাম, নিচের লাইনে আমরা কি করেছিলাম, ওকে নিচের অংশে দেখো এবার যে নিচের অংশে কি আছে, আমরা নিচের অংশে যা ছিল তাই রেখে দেবো। নিচে কি ছিল, এই যে সাইন এ কজ এ, নিচে ছিল সাইন এ কজ এ, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো তো এখানে একটা সাইন এ মাইনাস কজ এ পাও, এই যে সাইন এ মাইনাস কজ এ, এই সাইন এ মাইনাস কজ এ বাদ, আগে থাকলো উপরে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। আবার দেখো তো এখানে, আবার দেখো তো কজ স্কোয়ার সাইন স্কোয়ার, কজের আগেও প্লাস সাইনের আগেও প্লাস, দুইটা যোগ আকার আছে না, দুইটা যোগ আকার আছে না। যদি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কি ওয়ান, আমরা আগে থেকেই জানি সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার মানে ওয়ান, তার মানে এটা বাদ, আর এই আর এই অংশটা আর এই অংশটা মিলে আমরা পেলাম ওয়ান। ওকে, পরের লাইনে আমরা লিখতে পারি ওটা দুইটা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মানে আমরা পেলাম ওয়ান, আর সাথে মাঝে ছিল একটা মাইনাস সাইনে কজে, সাইনে কজে।
আর নিচে দেখি নিচে কি আছে, আর নিচে আছে সাইন এ ইন্টু কজ এ, নিচে আছে সাইন এ ইন্টু কজ এ। সমান আমরা লিখতে পারি একবার ওয়ানের নিচে এই পুরোটা, আর একবার মাইনাস এইটার নিচে এই পুরোটা। ঠিক আছে, চলো করি। ওয়ানের নিচে সাইন এ কজ এ, সাইন এ কজ এ মাইনাস এটা কি পেলাম, সাইন এ কজ এ ডিভাইড বাই সাইন এ কজ এ। এখন দেখো এই দুটো সেম, কাটাকাটি, তাহলে এই পাশে আমরা পেলাম -1, আর এই পাশে কি পাবো, এই যে 1 বাই সাইন এ, এইটা মানে হচ্ছে কসেক এ, আর 1 বাই কজ এ মানে হচ্ছে সেক এ, সেক এ ইন্টু সেক এ। এখানে আমাদের একটু ভুল হয়েছিল, দেখো এখানে আমরা এখানে মাইনাস ব্যবহার করিনি, তাহলে এখানে হবে এটা প্লাস। ওকে, তাহলে আমরা এখানে এটা প্লাস পাবো, তাহলে প্লাস এই যে এই দুটো কাটাকাটি, বাকি থাকলো 1, বাকি থাকলো 1, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সেকে কসেকে প্লাস 1। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, বা এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। ওকে, চলো তারপরে ম্যাথটা। এই ম্যাথটা সহজ, এটা 8 নম্বর ম্যাথটা একটু লং ছিল, আমরা যদি একবার রিভিউ করি তাহলে দেখো আমাদের কাজগুলো খুবই সহজ। প্রথমে আমরা সাইন কজে কনভার্ট করে নেব। দেখো প্রথমে আমরা কী করেছি, সাইন কজে সবগুলোকে কনভার্ট করে নিয়েছি, তাই না? হ্যাঁ, সাইন কজে কনভার্ট করার পর আমরা লসাগু করছি, নিচে এই অংশ লসাগু, এই অংশ লসাগু। তারপর নিচে যেটা হরে আছে এটাকে উপরে পাঠিয়ে দিছি, এ হরে আছে এটাকে উপরে পাঠিয়ে দিছি, কারণ যে ক্যালকুলেশন আমরা যে প্রসেসে করি সেই প্রসেসেই, আর এর বাইরে আমরা কিছুই করিনি। তারপর এই ক্যালকুলেশন করে দেখবো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ইউজ করব। ইউজ করার পর আবার ক্যালকুলেশন করব আমরা, এইটা এটা কাটাকাটি যাবে, বাকি থাকবে এইটুকু আর এইটুকু, এই দুইটা লাইনের মধ্যে। আবার এখানে পাচ্ছি সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 1, আমরা পাচ্ছি 1 প্লাস এই মানটা। এখন নিচে পাবো সাইনে কজে, একবার অনেক নিচে সাইনে, একবার অনেক নিচে কজে পাচ্ছি, আবার সাইনে কজের নিচে সাইনে কজে পাচ্ছি, এভাবে সেক এ কষেক এ প্লাস 1 পাবো। আশা করছি তোমরা এটুকু বুঝতে পারছো। এটা আমাদের একটু লং ম্যাথ ছিল, আমরা পরের ম্যাথে যাওয়া। পরের ম্যাথে এখন এখানে দেখতে পাচ্ছি 1 এর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 এর নিচে 1 প্লাস কট স্কোয়ার, এই ম্যাথটা কীভাবে করবো, এটাও খুব একটা কঠিন ম্যাথ না। আমরা যেভাবে একই রকম আমরা এটাকে ট্যান আছে, এখানেও কোয়াট আছে নাকি, কোয়াটকে আমরা ট্যানে কনভার্ট করব। এই যে দেখো এখানে 1 আছে না, দুটাকে একই রকম ট্যানে নিয়ে আসলে আমাদের অঙ্কটা সহজে মিলে যাবে। এই যে এই যে দেখো 1কে রাখলাম উপরে, আর 1 প্লাস ট্যান স্কোয়ারকে লিখলাম 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস প্লাস 1 থাকলো, 1 এর নিচে 1 প্লাস কট স্কোয়ার মানে 1 ডিভাইড বাই ট্যান স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। সমান আমরা লিখবো 1 এর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, আর প্লাস আমরা লিখবো 1 ডিভাইডেড বাই এটুকুর লসাগু। কাজ কি আমাদের এই ট্যান 1 প্লাস 1 এর নিচে ট্যান স্কোয়ার মানে নিচে পাবো ট্যান স্কোয়ার, আর এখানে পাবো ট্যান স্কোয়ার এ, আর এখানে আছে কি 1 মানে ট্যান স্কোয়ারে প্লাস 1। এখন পরের লাইনে আমরা লিখতে পারি 1 এর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস উপরে হচ্ছে ট্যান স্কোয়ার এ, আর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ওকে, এই দুইটা সেম, নিচে হর দুইটাই সেম। এখন আমরা কি করব, লসাগু, আমরা এই অংশে লসাগু করব। নিচে পেলাম কি লসাগু, দুইটা হরে যদি 1 প্লাস ট্যান স্কোয়ার আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার নিচে ট্যান স্কোয়ার এ, আর উপরে পাবো কি, দেখো উপরে পাবো কি, এখানে 1 আছে,
এ হর ডিভাইড বাই এ হর মানে 1, 1-এর সাথে a1 গুণ করলে 1 প্লাস এই যে tan স্কোয়ার এখানে বসে যাবে tan স্কোয়ার, কারণ এ হর ডিভাইড বাই এ হর বাদ বাকি থাকলো এই tan স্কোয়ার সমান 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এই ম্যাথটা আমাদের ক্লিয়ার। এবার আমরা পরের ম্যাথে, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা যে কাজটা করবা খুবই সহজ, এটাকে সাইন কজে কনভার্ট করবা, সাইন কজে এটাকেও কনভার্ট করবা সাইন কজে, ক্যালকুলেশন করবা, দেখবা অঙ্কটা ক্যালকুলেশন করার পর সহজে মিলে যাবে। ঠিক আছে? এই ম্যাথটা তো খুব একটা কঠিন ম্যাথ না, তোমরা সাইন কজে কনভার্ট করলেই নয়, ম্যাথটা ক্যালকুলেশন করবা, দেখবা ইনশাল্লাহ মেলে। এইটা দেখি, এটা একটা খুবই সহজ ম্যাথ। একটা সূত্র তোমাদের মনে আছে কি না, আমরা পড়েছিলাম যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে আমরা কজ স্কোয়ারের মান কি লিখতে পারি? কজ স্কোয়ারে সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাই না? আর শুধু কজের মান কত? কজে সমান আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ, মানে এটা কার মান? কজ এ এর মান এটা। ঠিক আছে? তারপর আমরা লিখতে পারি ট্যান এ, এটাকে ভাঙলে আমরা পাবো সাইন এ ডিভাইডেড বাই কজ এ, আর এখানে আমরা পাবো শুধু কজ এ, কজে বাদ, অ্যান্সার সাইন এ। ক্লিয়ার? এটুকু আমাদের ক্লিয়ার। এটা ছিল আমাদের প্রমাণ, খুবই সহজ একটা ম্যাথ, যে এই সূত্রটা জানা থাকলে এই ম্যাথটা ইজিলি হয়ে যাবে। এবার দেখো এটা এটা আমরা পরে করবো। এখন ম্যাথটা একটু লং, আমরা পরে করবো এই ম্যাথটা। এখন আমরা 12 নম্বর করে দেখি কি আছে 12 নম্বরে। 12, 13 কাছাকাছি একই রকম ম্যাথ, চলো সলভ করি। ওকে, 12 নম্বর দেখো, এখানে দেওয়া হচ্ছে যে কষেকে নিচে কষেকে মাইনাস 1 আর উপরে কষেকে নিচে কষেকে প্লাস 1। এখানে দেখো কষেকে মাইনাস 1 আর কষেকে প্লাস 1। আমাদের কাজ কি? লসাগু করার সময় কী করি? এই হরের দিকে আমরা দেখি, এই হর আর এই হরকে দেখি, তাই না? এখন হর দুটা দেখো যে আলাদা, একটা প্লাস একটা মাইনাস 1। হর দুটা যেহেতু আলাদা, আমরা কি করব? দুটাকে গুণ করে দেবো, অর্থাৎ কষেকে মাইনাস 1 কষেকে প্লাস 1, কষেকে প্লাস 1। আর উপরে দেখো যে এখন কাজ করবো, গুণ করে দিয়েছি, গুণ করার পর এই পুরো অংশটাকে হরটাকে আমরা এই অংশ দ্বারা ভাগ করবো, এটা দ্বারা হরটা দ্বারা এটাকে ভাগ করব। ঠিক আছে? ভাগ যদি করি তাহলে কি থাকবে? এটা ভাগ এটা যদি করি, সেটা ভাগ এটা যদি করি, তাহলে এই মাইনাস এইটা বাদ হয়ে যাবে, কসেকে মাইনাস 1 উপরে কসেকে মাইনাস 1 বাদ, বাকি থাকলো কি? বাকি থাকলো শুধু এই কসেকে প্লাস 1, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখবো? আর এই ভাগফলটাকে লবের সাথে আমরা গুণ দিব, অর্থাৎ কসেকে একে রাখলাম, কসেকে একে রাখলাম, আর নিচের এইটুকুকে গুণ দিয়ে দেবো এটার সাথে, অর্থাৎ কসেকে প্লাস 1 গুণ দিয়ে দিলাম। এবার পরের অংশ দেখি। পরের অংশে কি আছে? প্লাস, পরের অংশ আছে প্লাস। প্লাস হচ্ছে একই রকম, কষেকে এটা থাকলো লবেরটা, কারণ এটা গুণ হয়ে যাবে কার সাথে? এ প্লাসেরটা বাদ থাকলো শুধু এই মাইনাসেরটা, অর্থাৎ কষেকে মাইনাস 1। এই জায়গায় আমরা লিখবো
এদিকে আমরা লিখতে পারবো cosec a minus 1, cosec a minus 1। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার। এখন দেখুন, এখন আমরা দেখতে পারি এই ক্যালকুলেশন অ্যান্সার কত, 2 sec স্কোয়ার। ওকে, এখানে কি আছে দেখো তো, এটাকে গুণ করলে নিচে কি পাবো, নিচে কি পাবো দেখো, এ মাইনাস বি, 1কে বি দিলাম আর কজকে এ দিলাম, আবার এখানে দেখো এ প্লাস বি। এটার মানে কি, এ মাইনাস বি আর এ প্লাস বি মানে কি, নিচের টুকু জন্য বসে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে, অর্থাৎ আমরা লিখতে পারি এইটুকুর মান এ মানে কসেক স্কোয়ার মানে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। ক্লিয়ার? কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এবার দেখো উপরে এখন আমরা শুধু গুণ করবো, এই কসেক এ সাথে গুণ করলে হবে কসেক স্কোয়ারে, আর এই কসেক এ কে একবার ওয়ানের সাথে গুণ করবো, তাহলে কি পাবো, মাঝে আছে প্লাস মানে প্লাস কসেক এ, ওয়ানের সাথে গুণ করলে ওটাই থাকবে। আবার এই অংশে দেখি প্লাস তো আছে একটা, এই কসেকে গুণ, ঠিক আছে, তাহলে পাবো কি কসেক স্কোয়ারে, আর এই কসেকে আর এই মাইনাস ওয়ানের সাথে গুণ করলে হবে মাইনাসে কসেকে। ঠিক আছে, এটুকু আমাদের ক্লিয়ার। এখন দেখি পরের লাইনে কি আছে। এখন দেখো এই ম্যাথটাতে এই যে একটা মাইনাসে কসেকে একটা প্লাসে কসেকে বাদ, ঠিক আছে, বাইরে থাকলো কি দুইটা প্লাসে কসেক, এ একটা কসেক স্কোয়ারে এই একটা কসেক স্কোয়ার এ, দুইটা কসেক স্কোয়ারে আমরা পেলাম, আর নিচে পেলাম কি কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে কি কট স্কোয়ারে। দেখো আমাদের অনেকখানি মিলে গেছে, আমরা 2 পেয়ে গেছি। এখন এটুকু ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তো পরের পেজে যাই, পরের পেজে যদি দেখি আমরা কী পেলাম, আমরা 2 cos স্কোয়ার এ নিচে কট স্কোয়ার এ, সবগুলোকে আমরা ভাঙবো, 2কে থাকলো আগাদিকে, কেন তো কসেক স্কোয়ারকে ভাঙলে কি হয়, আমরা একটা যে কাজ করি এই কসেককে যদি কজে কনভার্ট করি আর এই কটকে যদি কজ আর সাইনে কনভার্ট করি, তাহলে কিন্তু সহজেই কসেককে সাইনে কনভার্ট করবো, এই কটকে কজ সাইনে কনভার্ট করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে আসলে দেখি কীভাবে এটা আসছে। তো কসেককে লেখা যায় 1 সাইন স্কোয়ার এ, আর কট স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার, সরি নিচে কি আছে, কটকে লেখা যায় কজ স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ, এটা বাদ। টু আর এই যে দেখো এটা তো বাদ, তাই না, তাহলে বাকি তাহলে কি 1/cos স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ারে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? আর এটা আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এটুকু আমাদের ক্লিয়ার। এরপরের ম্যাথটা দেখো, এটা কীরকমভাবে আমরা করবো, লসাগু করলে আমাদের ক্যালকুলেশন করলে মিলে যাবে, ঠিক আছে, এটা আমরা করবো। আর এটা কীরকম, লসাগু আর ক্যালকুলেশন, এখানে মাইনাস আসছে না, তার এটা ট্যান আছে, কটের সূত্র লসাগু করলে এগুলো মিলে যাবে। এটা তারপরে এই যে এটা আমরা লসাগু করে মিলাবো, কিন্তু তার আগে সরি এই ম্যাথটা আমরা কমপ্লিট করবো। এই ম্যাথটা একটু ক্যালকুলেশনটা আমরা দেখবো, আগে দুটো কিন্তু আমরা যদি
লসাগু করো, তাহলে দেখবে ক্যালকুলেশন করতে গেলে দেখবে যে কোনো না কোনোভাবে অ্যান্সারের দিকে যাচ্ছি আমরা। আর যদি না কখনো ম্যাথ করতে গিয়ে যদি আমাদের প্রবলেম হয়, একবার তোমরা সলভটা দেখবে, আবার নিজে নিজে করবে, ইনশাল্লাহ পেরে যাবে। আর যদি কোনো হোমওয়ার্কগুলোর মধ্যে কোনো রকমগুলো করতে তোমাদের প্রবলেম হয়, তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে আমার এই ইউটিউবে তোমরা কমেন্ট করতে পারো, এত নম্বর ম্যাথটা ভাই আমি পারিনি, ম্যাথটা করে দেন, ঠিক আছে? বা প্রশ্নটা দিতে পারো কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আমি দেখার পরপরই ওইগুলো নিয়ে একটা সলভ ভিডিও দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার চলো লসাগু করি। লসাগু এই হচ্ছে লসাগু। ওকে, নিচে দেখো, নিচে আছে কি 1 - cos a, গুণ করবো তার সাথে সাইন এ, মানে নিচের হর দুইটাকে আমরা কি করব, হর দুইটাকে গুণ করে দেবো প্রথমে, ঠিক আছে? হর দুইটাকে গুণ করার পর আমাদের যেটা কাজ, এই পুরো হরটাকে দ্বারা এইটাকে ভাগ করব, অর্থাৎ ভাগ যদি করি তাহলে 1 - cos a বাদ, বাকি থাকলো শুধু সাইন এ, অর্থাৎ সাইন এ বাকি থাকবে। এই সাইন এ কে কার সাথে গুণ করবো, এই লবের সাথে, তাহলে পাবো কত, সাইন স্কোয়ার এ, প্লাস আবার এটাকে দ্বারা এটাকে ভাগ করব, অর্থাৎ সাইনে তাহলে বাদ হবে, থাকবে খালি 1 - cos a, 1 - cos a, তাই না? আবার দেখো উপরে কি ছিল, একটা 1 - cos a, তো নিচের থেকে একটা 1 - cos a পেলাম মানে ভাগ করে, আর উপরে যেহেতু একটা 1 - cos a আছে, ওটাকে দুইটা 1 - cos a গুণ করলে হবে 1 - cos a হোল স্কোয়ার। কারণ দেখো এই পুরো হরটাকে দ্বারা এই হরটাকে ভাগ করব, ঠিক আছে? তাহলে পাবো কত, শুধু এইটুকু বাকি থাকবে, ওইটুকুর সাথে কী করবো, লবকে গুণ দেবো, লব মানে এটাকে গুণ দেবো, এটাকে যদি গুণ দিই তাহলে পাবো কত, দুইটার গুণফল হচ্ছে 1 - cos a হোল স্কোয়ার, ঠিক আছে? এবার পরের লাইন, পরের লাইনে দেখো যে 1 - cos a হোল স্কোয়ার, আচ্ছা থাকলো, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস, এটাকে দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না, তাহলে কি লিখতে পারি আমরা, আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 - 2ab 2 cos a প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ারে, এটুকু আমরা বুঝছি। এখন দেখো এই সাইন স্কোয়ারে এই cos স্কোয়ারে মিলে কত পাবো, কত পাবো 1, চলো আর পরের লাইন আমরা ওইটুকু সলভ করবো, আগে এই লাইনটা কমপ্লিট করি। এখানে আছে 1 - cos a ইন্টু সাইন এ, নিচে এবার দেখি তো আমরা কি লিখতে পারি, উপরে উপরে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে আছে, এখানে আছে সাইন স্কোয়ারে, এখানে কজ স্কোয়ারে যোগ আকারে আছে, তার মানে আমরা লিখতে পারি একটা 1 পাচ্ছি না, আবার আগের একটা 1 আছে না, তাহলে কত পাচ্ছি 2, তাহলে বলে আমরা 2, আর এদিকে আছে কি -2 cos a, 2 cos a, এই লাইন। আর নিচে আছে কি, নিচে পেয়েছিলাম আমরা 1 - cos a, 1 - cos a ইন্টু সাইন এ, ইন্টু সাইন এ, 1 - cos a ইন্টু সাইন এ। পরের লাইনে আমরা 2 যদি কমন নিই পাবো 1 - cos a, 1 - cos a, নিচে 1 - cos a, নিচে 1 - cos a ইন্টু ইন্টু সাইন এ সমান 2 থাকলো, এটা বাদ, বাকি থাকলো শুধু নিচে একটা সাইন এ সমান 2 cos a, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় প্রশ্নটা, আর তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার, এটুকু আমাদের ক্লিয়ার। তারপরের মানটা এরকমভাবে আমরা যে কাজ করব, যে প্রথমে লসাগু করব, আর উপরে একই রকম ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হয়ে কাটাকাটি হয়ে মিলে যাবে, ঠিক আছে? এটা কীরকম ক্যালকুলেশন করবে, কাটাকাটি করলে মিলে যাবে।
এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এখানে কিভাবে প্রমাণটা আছে। ওকে, চলো লেফট হ্যান্ড সাইড শুরু করি। এখানে এই ম্যাথটাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন ট্যান থিটা আছে, সেক থিটা আছে। ট্যান থিটাকে কি লেখা যায়? ট্যান থিটাকে কি লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা কি লেখা যায়? 1 বাই কজ থিটা। নিচে লসাগু যদি করি, দুইটা কি রকম না? তাহলে যে কোনো একটা নিলেই হবে। আমরা একটা নিয়ে নিলাম কস থিটা, আর উপরে কি, তারপর আমরা কি করব? এই যে নিচে যে হরটা থাকে তারা, এই হরকে ভাগ করব। পাবো কত? কস থিটা ভাগ কস থিটা মানে কি 1। 1 এর সাথে কাকে গুণ দেবো? উপরের অংশটা, তাই না? উপরের অংশটা হচ্ছে সাইন থিটা। তার মানে 1 এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা পাবো। এইদিকে একই রকম, নিচে কস থিটা ভাগ এই কস থিটা, মানে 1। তার মানে দিকে থাকলো কি প্লাসে 1। এখন আমাদের প্রমাণে চেয়েছি কি 1 প্লাস সাইন, নিচে 1 মাইনাস সাইন। কিন্তু আমরা দেখেছিলাম যে প্রশ্নে একটা কি ছিল, ওখানে স্কোয়ার, এই স্কোয়ারটা নিয়ে এখন কাজ করবো। ঠিক আছে, এই যে স্কোয়ার ছিল আমাদের, এখানেও তাহলে কি আছে? স্কোয়ার আছে। তাহলে কজ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার। পুরোটার উপর স্কোয়ার মানে কি, তাই না? আলাদা আলাদাভাবে স্কোয়ার না, পুরোটার উপর স্কোয়ার মানে কি? দেখো, পুরোটার উপর স্কোয়ার আছে, তার মানে কি এটা কজের স্কোয়ার স্কোয়ার আছে, 1 প্লাস সাইনের উপর স্কোয়ার আছে। তাহলে আমরা পেলাম কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর উপরে কী পাবো? 1 প্লাস সাইন থিটা পুরোটার উপর স্কোয়ার। তারপরের লাইনে চলো, পরের লাইনে দেখো, এই যে 1 মাইনাস উপরে 1 প্লাস সাইন থিটা, তারপর স্কোয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা না এখানে লিখতে পারি নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি না? এই যে দেখো, এটাকে 1 স্কোয়ার লিখে, আর 1 এর উপর যে কোনো কিছু তো আমরা করতে পারি, তাই না? 0 বাদ দিয়ে যে কোনো পাওয়ার নিতে পারি। তো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, আর এখানে 1 মাইনাস সাইন থিটা, তাই না? আর উপরে দেখো, উপরে 1 প্লাস সাইন থিটা তারপর স্কোয়ার, মানে 1 প্লাস সাইন থিটা তারপর স্কোয়ার, তার উপর স্কোয়ার। এখানে দেখো যে এই 1 প্লাস সাইন একটা, এখানে আছে দুইটা, তাহলে একটা কাটাকাটি হয়ে গেলে বাকি থাকলো উপরে একটা 1 প্লাস সাইন, আর নিচে শুধু 1 মাইনাস সাইন। 1 মাইনাস সাইন থিটা, আর উপরে একটাই 1 প্লাস সাইন থিটা থাকবে, কারণ নিচের একটার সাথে উপরের একটা 1 প্লাস সাইন থিটা বাদ, দুইটার মধ্যে একটা বাদ, বাকি থাকলো একটা। ক্লিয়ার এটুকু। এরপরের যে ম্যাথটা আমাদের আছে সেটা হচ্ছে 18 নম্বর ম্যাথ। এটাকে আমরা কি করব দেখো তো। এটাকে আমরা যেটা করব যে সাইন কজে কনভার্ট করব। কটকে সাইন কজ বাই সাইন করবো, টেনকে সাইন বাই কজ করবো, তারপর লসাগু করবো, উপরেও একই রকম লসাগু করবো, তারপর তো ক্যালকুলেশন করলে মিলে যাবে। ঠিক আছে, চলো এই ম্যাথটা আমরা সলভ করি। কীভাবে আর হবে না, ওটা আমরা করবো না। লসাগুতে যেহেতু অঙ্কটা সহজে করা যায়, তোমরা সূত্রে ব্যবহার করবে, কটকে সাইন কজে কনভার্ট করবে, টেনকেও সাইন কজে কনভার্ট করবে। তারপর তখন লসাগু টসাগু করলে দেখবে যে তোমরা কটে টেনবে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের যে পরের ম্যাথটা আছে সেটা একটু কনসেপ্ট শিখবো আমরা আজকে নতুন। অন্য চ্যাপ্টারে আমরা করে শিখলে জানি না, তবে এই চ্যাপ্টারে এটা আজকে প্রথম এই টাইপের ম্যাথ আমরা করছি। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো কীভাবে করবো। এখানে লেখা আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ। আমরা যেটা করব, নিচে যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিচে যেটা থাকবে হরে সেটার অনুবন্ধী। অনুবন্ধী মানে কি জানো? অনুবন্ধী আছে তো মাঝে এটা প্লাস আছে না, এটা মাইনাস করে নেব, অর্থাৎ 1 মাইনাস সাইন। এটা হচ্ছে তাদের অনুবন্ধী। ঠিক আছে, তো নিচে যে থাকবে তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব।
আর সচরাচর লবে যেটা থাকে সেইটাই মূলত হরের অনুবন্ধী দেওয়াই থাকে আমাদের প্রশ্নে, ঠিক আছে? চলো করি একবার ম্যাথটা। ওকে, আমাদের ছিল এখানে কি লস রুট ওভার, উপরে ছিল 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ। ওকে, কি বললাম, নিচে যেটা থাকবে হরে যেটা থাকবে তার অনুবন্ধী, ঠিক আছে? তার মানে আমরা লিখবো এখানে 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন আছে না হরে, তাহলে 1 প্লাস সাইন এ এর অনুবন্ধী 1 মাইনাস সাইন এ। আর উপরে হচ্ছে পাবো আর একটা 1 মাইনাস সাইন এ, কারণ আমরা লবহরকে উভয়কে গুণ দিতে হবে, বা ভাগ গুণ ভাগ যখন আমরা করবো কোনো অতিরিক্ত কিছু নিব একটা মানে এই সমীকরণগুলোতে, তখন লবকেও দেওয়া লাগবে হরকেও দেওয়া লাগবে, ঠিক আছে? কোনো একটা অংশ নিয়ে এটা সম্ভব হবে না করা। চলো এখন আমরা যদি সলভ করি তাহলে দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা। অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ, ঠিক আছে? আবার উপরে দেখো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, একই রকম দুইটা জিনিস গুণ করলে কি হবে বর্গ, 1 মাইনাস সাইন এ তার উপর বর্গ, আর পুরোটার উপর কি ছিল রুট। ওকে, পরের লাইনে দেখি আমরা, পরের লাইনে 1 মাইনাস সাইন স্কোয়ারকে কি লেখা যায় কজ স্কোয়ার এ, কারণ আমরা যদি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কজ স্কোয়ার এ, আর উপরে স্কোয়ার রুট বাদ, তার উপরে আর রুট থাকবে না, শুধু 1 মাইনাস সাইন এ থাকবে আর নিচে রুট থাকবে। সামনে আমরা লিখবো 1 মাইনাস সাইন এ আর নিচের স্কোয়ার রুট বাদ থাকবে শুধু কজে। এবার দেখো, আবার দেখো এই লাইনে 1 মাইনাস কি পেলাম কজ, 1 মাইনাস কজ মানে সেকে মাইনাস এবার সাইন বাই কজ মানে tan এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো দেওয়া আছে এটাই, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a, ক্লিয়ার? এটুকু আমাদের ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কত নম্বর ম্যাথ গেল, 19 নাম্বার ম্যাথ গেল, এটা আমাদের 19 নাম্বার ম্যাথ শেষ, এটা আমাদের 19 নাম্বার ম্যাথ শেষ। এবার দেখো 20 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 20 একই রকম। এবার দেখো আবার নিচে মাইনাস প্লাস একই রকমভাবে গুণ দিয়ে দেবো, সেম একদম সেম, জাস্ট অনুবন্ধী দ্বারা কী করবো তাহলে গুণ দেবে এখানে সেকে প্লাস সন্ধ্যা গুণ দেবো, কারণ হরের অনুবন্ধ হরে আছে মাইনাস, তার মানে সেকে প্লাস সন্ধ্যা গুণ নিচেও ওপরেও, তারপর নিচে আসবে সেকে স্কোয়ার মাইনাস 1, উপরে আসবে এই সেকে প্লাস 1-এর স্কোয়ার, স্কোয়ার রুট বাদ সেকে স্কোয়ার মাইনাস 1 মানে tan স্কোয়ার, আর উপরে সেকে স্কোয়ার নিচে একবার tan স্কোয়ার থাকবে, মানে নিচে একবার tan স্কোয়ার থাকবে, মাঝে প্লাস, এই যে দেখো মাঝে প্লাস না এখানে, এই যে প্লাস অ্যান্সার। ওকে, তোমরা নিজেরা সলভ করবে এটা। ওকে, এবার দেখি 21 নাম্বার, আমাদের অল্প আর কয়েকটা ম্যাথ আছে। তো এখন আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনুশীলনের 21 নাম্বার ম্যাথ, 21 নাম্বার। এখানে কি দেওয়া আছে, এটা খুব সহজ একটা ম্যাথ যেখানে দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ, আবার কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ। এগুলোতে আমরা প্রথমে এর মান বের করার চেষ্টা করবো, তারপর এর মান দিয়ে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করবো। চলো করা শুরু করি। এখানে দেখো এই সমীকরণে যদি আমরা এখানে আমরা যদি সবগুলোকে কস দ্বারা ভাগ করি তাহলে কি হবে, দেখো এটা কস দ্বারা ভাগ করলাম, কস এদিকে একবার কস দ্বারা ভাগ করলাম, হ্যাঁ, আর এই পাশেও একবার কস দ্বারা ভাগ করলাম, কজ দ্বারা ভাগ করলাম, দেখো তো কি পাবো
এদিকে যদি কজ দ্বারা ভাগ করি তাহলে পাবো এই কজে কজে বাদ থাকবে শুধু 1। আচ্ছা, ভাগটা আবার একটু ভালো করে দেখাই। উপরে কজে, নিচে কজে, প্লাস উপরে সাইনে, নিচে কজে, ইকুয়াল টু √2 কজে, √2 কজে ডিভাইডেড বাই কজে। সবগুলো কজে দ্বারা ভাগ করছে দুই পক্ষকে। এখন এই কজে বাদ হয়ে যাবে, আবার এই কজে বাদ হয়ে যাবে, শুধু সাইনে বাই কজেটা থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি বা এই কজে ভাগ কজে মানে 1 প্লাস এটুকু হচ্ছে tan a ইকুয়াল টু এটা কি কজে কজে বাদ থাকলে শুধু √2। এখন বা আমরা tan a এর মান কত পেলাম, √2 - 1। এটা হচ্ছে আমরা পেলাম tan a এর মান। tan a এর মান পেলাম আমরা √2 - 1। এখন দেখো tan এর মান যে √2 - 1 হয়, ঠিক আছে, আমরা পরের অংশ নিয়ে কাজ করবো। আবার দেখো এই cos a minus sin a equal to √2 sin a। আচ্ছা চলো, কি ছিল লেফট হ্যান্ড সাইডে cos a minus sin a, cos a minus sin a, এটা, তাই না? তো আমরা যেটা করব এখানে, এখন দেখো আমরা এখানে কি করব, আমরা যদি একটা cos a কমন নিই, আমরা সাপোজ একটা cos a কমন নিলাম, cos a কমন নিলাম এই প্রমাণটা থেকে, তাহলে কি পাবো, cos a কমন নিলে এইটুকু হয়ে যাবে 1, আর এইটুকু হয়ে যাবে কি একটা cos a দ্বারা ভাগ হয়ে যাবে, একটা cos a দ্বারা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পাবো এখানে cos a, আর এইটুকু 1 মানে sin a বাই cos a মানে tan a, সমান আমরা পাবো, সমান কি পাবো, cos a থাকলো, এদিকে পাবো 1 মাইনাস tan a। tan এর মান আমরা নিয়ে কাজ করবো এখন বাকিটুকুর ক্ষেত্রে দেখো যে cos a থাকলো, আর এদিকে 1 মাইনাস tan a। tan a মানে কি পেয়েছিলাম, tan a এর মান, tan a এর মান কি পেয়েছিলাম আমরা, এই পেজে যদি করি tan এর মান পেয়েছিলাম √2 - 1, আমরা পেয়েছিলাম √2 - 1, বা cos a থাকলো আর প্লাস 1 মাইনাস 1, এটুকুর ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই মানটুকুতে cos a থাকলো 1 আছে, আর a মাইনাস আর a মাইনাস মিলে কত হবে, দুটা মাইনাস গুণ হলে কত হয়, প্লাস হয়, মানে আমরা পাবো একটা প্লাসে 1 পাবো। এখানে কি আছে 1 না, তাহলে প্লাসে একটা 1 পাবো, 1 আর এই প্লাসের 1 মিলে হবে 2, আর এই পাশে আছে -√2। এটা চেক করবো বাম পক্ষে, আমরা ডান পক্ষ দেখি, ডান পক্ষ কি আছে, রাইট হ্যান্ড সাইড √2 sin a। √2 sin a কি হবে আসলে, দেখো √2 আছে, sin a কেও রাখলাম, আমরা যদি এখানে একটা cos a নিলাই তাহলে নিচে তো একটা cos a দেওয়া লাগবে, তাই না? অর্থাৎ উপরে নিচে একটা cos a নিলাম, হয়ে গেছে। দেখো sin a বাই cos a মানে কি tan a, আর এই √2 এটা cos a রাখলাম আমরা, অর্থাৎ cos a রাখলাম, তার সাথে √2 রাখলাম, আর এটা পেলাম tan a, বা cos a থাকলো, এটা সে √2 ছিল, আর tan a মানে কি √2 - 1। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি cos a থাকলো, আর এটা হচ্ছে √2 সাথে 2 গুণ করলে 2 - √2, এই যে
টু মাইনাস রুট টু পেলাম, এখানে আমরা টু মাইনাস রুট টু পেয়েছিলাম। ঠিক আছে, মিলছে লেফট হ্যান্ড রাইট সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা সমান পাইছে, তো আমরা লিখতে পারি এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। প্রথম কাজ যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে সমীকরণ থেকে ট্যান এর মান বের করে নেবা, তারপর লেফট হ্যান্ড সাইড থেকে একবার কজে কমলে ট্যান এর মান বসাতে পারবা, আবার এখানে কজে এবং উপরে এবং নিচে গুণ নিলে এখানে কজে কে উপরে এবং নিচে গুণ নিলে ট্যান এর মান বসাতে পারবা। ঠিক আছে, এইভাবে ম্যাথটা সলভ করতে পারবো। এই ম্যাথটা আবার আরও একটা প্রসেস আছে, তোমরা যদি চাও সেই প্রসেসটাও আমি দেখাতে পারি। এই ম্যাথটা সলভ করার যেটা পরের প্রসেস যেটা বলছি সেটা দেখো, এই যে আমাদের পুরো সমীকরণটা ছিল কি সাইন এ মাইনাস কজ এ, সরি আমাদের সমীকরণটা ছিল সাইন এ প্লাস কজ এ বা কজ এ প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কজ এ। এই যে এটা আমাদের সমীকরণটা ছিল, দেখো আমাদের সমীকরণটা ছিল কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু কজ এ। আমরা যদি সব উভয় পক্ষে রুট টু দ্বারা গুণ করি তাহলে কী পাবো, রুট টু কজ এ প্লাস রুট টু সাইন এ ইকুয়াল টু রুট টু আর রুট টু গুণ হয়ে যাবে টু কজ এ। দেখো হ্যাঁ, এরকম পেলাম। পরের লাইনে রুট টু সাইন একে দিকে পাঠিয়ে দিলাম, রুট টু সাইন এ, আর এই পাশে থাকলো রুট টু কজ এ মাইনাস টু কজ এ। বা আমরা লিখতে পারি রুট টু কজ এ আছে, এখানে দেখো যে রুট টু কজে আছে, আর রুট টু কজের মান আগের লাইনে আমরা কি পেয়েছিলাম মনে আছে, রুট টু কজের মান আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, রুট টু কজ এর মান প্রশ্নে দেওয়া ছিল, এই যে দেখো এটা দেওয়া ছিল রুট টু কজের মান, এটা অর্থাৎ রুট টু কজের মান সাইন এ প্লাস কজে পাইছি, রুট টু কজের মান এটার মান এটার মান আমরা কি লিখতে পারি, এটার মান আমরা লিখতে পারি সাইন এ প্লাস কজে, আর এখানে কি আছে প্লাসে এখানে পেয়েছি আমরা মাইনাসে টু কজে, মাইনাসে টু কজে, মাইনাসে আমরা পেয়েছিলাম টু, এই টু কজে এ পাশে মাইনাসে টু কজে। এখন আমরা দেখতে পাচ্ছি আর ওই পাশে ছিল রুট টু সাইনে, রুট টু সাইনে ছিল ওই পাশে। এখন দেখো বা এখানে দেখো একটা সাইনে আছে, সাইনে থাকলো একটা প্লাসে আর দুইটা মাইনাসে কজে, তার মানে একটা মাইনাসে কজে, একটা মাইনাসে কজে পাবো ইকুয়াল টু রুট টু সাইনে। এটা হচ্ছে আমাদের প্রমাণ, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এটুকু ক্লিয়ার আশা করি, খুবই সহজ একটা প্রমাণ। কিন্তু বিকল্প, এটা হচ্ছে বিকল্প, আমাদের বিকল্প। ওকে, এখন দেখো এই যে 23 আর 24 নম্বর ম্যাথ, আজকের ক্লাসের আমাদের শেষ ম্যাথ, 23 এবং 24 নম্বর ম্যাথ আজকের ক্লাসে আমাদের শেষ ম্যাথ। এখন এই ম্যাথটা দেখো 23 আর 24 নম্বর ম্যাথটা, এখানে এখানে দেখো যে তো মিশতেছে না। আচ্ছা দেখো 22 আছে, সরি এখানে 22 এবং 23, 22 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে tan এর মান 1/√3 দেওয়া আছে, এই মানটা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, এই মানটা তোমার বের করতে হবে। এটা এরকম ম্যাথ আমরা আগে সলভ করেছি যে মান নির্ণয়ের অঙ্ক, tan a মানে কি, tan এর মান দেওয়া আছে 1/√3, 1/√3 মানে কি লম্ব আর ভূমির মান √3। আর একটা যদি এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, লম্বর মান হবে 1 আর ভূমি হবে √3। এটা তো বুঝায় tan a মানে, তাই না, লম্ব ভাগ ভূমি।
এটা যদি এ অ্যাঙ্গেল হয় তাহলে আর অতিভুজ আমরা পাবো √3² যোগ 1² মানে এটা পাবো আমরা 2। এটা ছিল আমাদের tan এর মানের মাধ্যমে সবগুলো বাহু বের করলাম। ত্রিভুজটা যদি কমপ্লিট করি, সাপোজ এটা বি ধরলাম, এটা সি অ্যাঙ্গেল। এবার আমরা ত্রিভুজের সবগুলো বাহু পেয়ে গেলে সেকের মান পাবো, কসেকের মান পাবো, ট্যান কট, সাইন কট সবই পাবো, তাই না? সবগুলো অনুপাতে বের করতে পারবে। এখানে শুধু এই দুইটা অনুপাতের জন্য একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণটা তোমাদের সলভ করতে হবে। তো আগে যে আমরা শুরুর দিকে ম্যাথগুলো করছিলাম, যে ত্রিভুজ আঁকছিলাম, ত্রিভুজের প্রত্যেকটা বাহু নির্ণয় করছিলাম, ওই টাইপের এটা ম্যাথ, ঠিক আছে? তোমরা সহজেই পেরে যাবে এই ম্যাথটা নিয়ে অতটা প্যারা না দরকার নেই, নিজেরা প্র্যাকটিস করবে তাহলেই হবে। 23 নম্বর, এটাও একটা সহজ ম্যাথ, 23 নম্বরটা দেখি আমরা। 23 নম্বর, আমাদের এই 23 নম্বর ম্যাথটা আর উদাহরণ 12 এটা কিন্তু সেম। উদাহরণ 12 দেখবা, 23 নম্বর ম্যাথটা দেখবা একদমই সেম। 23 নম্বর ম্যাথে কী দেওয়া আছে? কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3। তাহলে কসেকে প্লাস কটের মান বের করো। আচ্ছা চলো শুরু করি। তো এখানে দেওয়া আছে কি, কসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3 দেওয়া আছে, 4/3। তো আমরা একটা সূত্র জানতাম, মনে আছে তোমাদের সূত্রটা? মৌলিক সূত্রগুলো 3টা ছিল, তার মধ্যে একটা পড়েছিলাম এই যে এরকম, cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল টু 1। আমরা পড়েছিলাম কি না? এখান থেকে আমরা কি লিখতে পারি, যে cosec এ প্লাস cot এ, আবার আমরা লিখতে পারি cosec এ মাইনাস cot এ, লিখতে পারি কিনা, ইকুয়াল টু 1। এখন দেখো cosec এ মাইনাস cot এর মান দেওয়া আছে, তার মানে আমরা এটার মান কত, cosec এ প্লাস cot এ রেখে দিলাম, এটুকু আমরা রেখে দিলাম। সাপোজ এখানে cosec এ প্লাস cot এ রেখে থেকে গেল এই যে cosec এ প্লাস cot এ থাকলো, cot এ থেকে গেল, আর cosec এ মাইনাস cot এর মান কত দেওয়া ছিল, 4/3 ইকুয়াল টু 1, ঠিক আছে? ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখো তো কী লিখতে পারি, বা cosec এ প্লাস cot এর মান এই পাশে এসে কী হবে, 4/3। আমরা লিখতে পারি cosec এ প্লাস cot এ সমান 4/3, ওদিকে গিয়ে হবে 3/4, 3/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরকমই শেষ উদাহরণ 23 নম্বর। খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। 24 নম্বর দেখো, 24 নম্বর দেখো, এটা আমরা কীভাবে করব। এখানে একটা ত্রিভুজের হয়েছে এটুকু, হ্যাঁ। এবার দেখো 24 নম্বর ম্যাথটা, এখানে cot a সমান b/a দেওয়া আছে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে cot a সমান b/cot a মানে কি, ভূমি ভাগ অতিভুজ। cot a মানে কি, এটা যদি a হয় তাহলে cot a মানে ভূমি ভাগ অতিভুজ, এটা যদি a হয় cot a মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমি তাহলে b অতিভুজ a, ক্লিয়ার? তাহলে লম্ব, সরি, cot a মানে ভূমি ভাগ লম্ব, cot a মানে ভূমি ভাগ, আমি লিখছি ঠিক বা বলছিলাম ভুল, cot a মানে ভূমি ভাগ লম্ব, অর্থাৎ বিভাগ a। আর অতিভুজ তাহলে কত হবে, √a² প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটুকু আমাদের ক্লিয়ার, ওকে। এখন আমরা ম্যাথ করবো। দেখো এখানে আছে a sin a মাইনাস b cos a, নিচে a sin a প্লাস b cos a। এটা খুবই সহজ একটা ম্যাথটা চলো শুরু করি। এটা উপরে অংশে রাখলাম। এখানে দেখো এ আছে এ, এবার sin a মানে কি, লম্ব ভাগ অতিভুজ, ক্লিয়ার? sin a মানে কি, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ a ডিভাইডেড বাই √a² প্লাস b², মাঝে আছে মাইনাস, আবার আছে b, তার সাথে দেখো একই রকম cos a মানে কি, ভূমি ভাগ অতিভুজ, মানে আমরা লিখতে পারি b ডিভাইডেড বাই √a² প্লাস b²। এবার দেখো নিচে
নিচে একই রকম এ আছে এ, তার সাথে হচ্ছে সাইনে মানে লম্ব বাই অতিভুজ, লম্ব এ অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর মানে হচ্ছে প্লাস একই রকম বি, এই যে বি কজে মানে ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে বি অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা করব কি, এখন আমরা করব গুণ, গুণ করি আমরা প্রথমে, দেখো পরের পেজে করি গুণটা। এখানে দেখো এটাকে আমরা গুণ করবো, এখন এই অংশটাকে আমরা গুণ করবো, উপরে একবার নিচে একবার গুণগুলো করবো, সাথে সাথে লসাগু করবো। উপরে পাচ্ছি কি আমরা এ স্কোয়ার, উপরে পাচ্ছি আমরা এ স্কোয়ার, এ স্কোয়ার, আর নিচে পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার মাইনাসে পাচ্ছি বি স্কোয়ার, মাইনাসে পাচ্ছি আমরা বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দেখো কী করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে গিয়ে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না দুইটা একই রকম না হরে, হরে দুটো একরকম হলে পুরোটাকে লসাগু করলে আমরা এটা পাবো না, নিচে একরকম হরে লসাগু করলে আমরা কী করবো, পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর লবে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বাদ থাকলো কি উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, প্রথম কাজ আমাদের গুণ করবো, গুণ করে লসাগু করবো, গুণ করবো তারপর লসাগু, গুণ করলে এ স্কোয়ার আসবে, এই যে গুণ করলে তারপর কি আসবে এ স্কোয়ার আসবে, এদিকে আসবে বি স্কোয়ার, নিচে আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লসাগু করলে তখন আমরা পাবো নিচে হরে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লবে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে অ্যান্সার। ওকে, আজকের ক্লাস এখান পর্যন্ত আমাদের। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির 9.1 চ্যাপ্টারটা আমাদের মোটামুটিভাবে কমপ্লিট, আর আমাদের ম্যাক্সিমাম ম্যাথই সলভ করে ফেলেছি। আর এর পরের ক্লাসগুলোতে আমরা 9.2 ইনশাআল্লাহ শুরু করব। আর এই ক্লাসের মাধ্যমেই আমাদের 9.1 সবগুলো প্রাইম ম্যাথসের যদি কোনো ম্যাথগুলো বাকি থাকে, দু একটা ম্যাথ আমি যে হোমওয়ার্ক দিচ্ছিল, তোমাদের যদি প্রবলেম হয় বা যে ম্যাথগুলো তোমাদের বইয়ে যদি এরকম কিছু ম্যাথ থাকে যেগুলো বাকি আছে তোমরা করতে পারছো না, বা কোনো ম্যাথ আমার ক্লাসেরগুলো তোমরা কিছু বুঝতে পারছো না, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, ভাই এই ম্যাথটা করে দেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখান পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।